शांति 3/6/2022 प्रातःमुरली ओम शांति बाप दादा मधुबन। बाबा बोलेছে মিঠে বাচ্চে এই খেলাটা হলো কবরস্থান আর পরিস্থানের। এই সময় কবরস্থান, এরপরে এটা পরিস্থান হবে। তোমাদের এই কবরস্থানের সাথে মন লাগানো উচিত নয়। প্রশ্ন, মানুষ কোন এক কথা জানলে সব সংশয় দূর হয়ে যায়? উত্তর, বাবাকে। সে কিভাবে আসে? এই কথা যদি জেনে যায় তাহলে সব সংশয় দূর হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত বাবাকে জানে না ততক্ষণ পর্যন্ত সংশয় মেটে না। নিশ্চয় বুদ্ধি হলেই বিজয়মালায় আসে, কিন্তু এক একটা কথায় সেকেন্ডে পুরো নিশ্চয় হওয়া চাই। গীত ছোড় ভিদে আকাশ সিংহাসন। ওম শান্তি। বাবা বসে বাচ্চাদের বোঝায়, এটা হলো বেহদের রুহানি বাবা। আত্মারা সবাই রূপ তো অবশ্যই বদলায়, নিরাকার থেকে সাকারে আসে পাঠ বাজাতে কর্মক্ষেত্রে। বাচ্চারা বলে, বাবা তুমিও আমাদের মতো রূপ বদলাও। নিশ্চয় বাবা সাকার রূপ ধারণ করেই তো জ্ঞান দেবে, তো বাবাকেও সাকারি দুনিয়ায় আসতে হয়, রূপ বদলাতে হয়। মানুষেরই তো রূপ নেবে, তাই না? বাচ্চারা জানে আমরা নিরাকার আবার সাকার হয়েছি। बरोबर है भी ऐसे, वो है निराकारी दुनिया, পরমধামকে নিরাকারী দুনিয়া। এটা বাবাই বসে শোনায়, বলে তোমরা নিজের 84 জন্মের কাহিনীকে জানো না। আমি এই ব্রহ্মার তনে প্রবেশ করে তোমাদের বোঝাই। ইয়ে তো নেই জানতে হে না, ব্রহ্মা বাবা তো আর জানতো না, তাই না? তো বাবা বলছে কৃষ্ণ তো সত্যযুগের প্রিন্স, ইনকো আনা পড়তা হে পতিত দুনিয়া পতিত শরীর মে। তো কৃষ্ণ তো পতিত দুনিয়ায় আসবে না। ভগবান নিরাকার শিব বাবাই পতিত দুনিয়ায় পতিত শরীরে আসে, আর কৃষ্ণ তো সত্য যুগে আসে। কৃষ্ণ গোরা ছিল, তাহলে কালো কি করে হলো এটা কেউ জানে না। বলে সাপ ওকে দংশন করেছে। বাস্তবে এটা হলো 5 বিকারের কথা। শ্রীকৃষ্ণের আত্মা 5 বিকারের বশীভূত হয়ে কালো হয়ে গেছে, তাই তাকে শ্যাম বলে। তো শ্যাম থেকে আবার তাকে সুন্দরকে বানাচ্ছে, সত্যম শিবম সুন্দরম শিব বাবা। তার জন্য কি বলা হচ্ছে, কৃষ্ণের আত্মাকে শ্যাম সুন্দর। কখনো সে সুন্দর থাকছে তো কখনো শ্যাম হয়ে যাচ্ছে, কিন্তু শিব বাবা সদাই সুন্দর, তাই তাকে বলে সত্যম শিবম সুন্দরম। তো কামচিতায় বসেই কি হয়ে যায়, আত্মা কালো হয়ে যায়। তো শ্যাম সুন্দর কৃষ্ণকেই বলে। শিব বাবার তো শরীর নেই যে শিব বাবা গোড়া বা সাবড়া হবে। বাবা তো এভার পাবন, অর্থাৎ সদাই পাবন। বাবা কল্পে কল্পে সঙ্গমে আসে, যখন কলিযুগের অন্ত আর সত্যযুগের আদি হয়। বাবাকেই এসে স্বর্গে স্থাপনা করতে হয়। সত্যযুগ হলো সুখধাম, কলিযুগ হলো দুঃখধাম। এই সময় মানুষ মাত্র সবাই পতিত। সত্যযুগে লক্ষ্মীনারায়ণ মহারাজা মহারানীর গভর্নমেন্টও শ্রেষ্টাচারী। তো বাবা বলছে ওখানে তো ভ্রষ্টাচারী বলবে না, আর এখানে তো সবাই পতিত। ভারত স্বর্গ ছিল, তো দেবী দেবতার রাজ্য ছিল, একটাই ধর্ম ছিল, সম্পূর্ণ পাবন, শ্রেষ্টাচারী ছিল। ভ্রষ্টাচারীরা শ্রেষ্টাচারীদের পূজা করে, তো এখন শ্রেষ্টাচারীদেরই আমরা পূজা করছি, দেবী দেবতার মূর্তিকে। তো সন্ন্যাসীরা পবিত্র হয়, তাও তারা অপবিত্রর কাছে গিয়ে মাথা টেকে, তাই না? তো সন্ন্যাসীদের গৃহস্থীরা ফলো তো কিছুই করে না, শুধু বলে দেয় আমি অমুক সন্ন্যাসীর ফলোয়ার্স। তো বাবা বলছে যদি ফলো করে তবে তো ফলোয়ার্স, তাহলে ফলো করতে গেলে তাহলে তাকেও ঘর বাড়ি ছাড়তে হবে, সেটা তো করে না। তোমরাও সন্ন্যাসী হয়ে যাও, বাবা বলছে, তাহলে তো বলবে ফলোয়ার। গৃহস্থী কী করে সন্ন্যাসীর ফলোয়ার হতে পারে? তাই বাবা বলছে গৃহস্থী ফলোয়ার্স বানতে হে পরন্তু वो পবিত্র তো বানতে নেই। সন্ন্যাসীরা তো পবিত্র, কিন্তু গৃহস্থী তো পবিত্র হয় না। না সন্ন্যাসীরা তাদের বোঝায় পবিত্র হওয়ার কথা, না তারা নিজেরা বোঝে যে আমরা তো সন্ন্যাসীকে ফলো করছি না, তাহলে কেন বলছি ফলোয়ার্স? এখানে তো আমাদের পুরো ফলো করতে হবে মাত পিতাকে। গাওয়া হয় ফলো ফাদার মাদার। অন্য সব সঙ্গ থেকে বুদ্ধিযোগ ছিন্ন করতে হবে, সব দেহধারী থেকে বুদ্ধিযোগ ত্যাগ করে বাবা বলছে আমি এক বাবার সাথে বুদ্ধিযোগ জোড়ো, তাহলে বাবার কাছে পৌঁছে যাবে, আর তারপরে সত্যযুগে আসবে। তোমরা হলে অলরাউন্ডার,
84 জন্ম নাও, আদি থেকে অন্ত পর্যন্ত, অন্ত থেকে আদি পর্যন্ত। তোমরা জানো যে আমরাই অলরাউন্ড পার্ট বাজাই। অন্য ধর্মের আত্মারা তো আদি থেকে অন্ত পর্যন্ত পার্ট বাজায় না, অর্থাৎ সত্য, ত্রেতা, দাপর, কলি এই 4 যুগ আমরাই পার্ট বাজাই। আদি সনাতন হলো এক দেবী দেবতা ধর্ম। প্রথমে সূর্যবংশী ছিল। এখন তোমরা জানো আমরা অলরাউন্ড 84 জন্মের চক্র লাগাই। পরে যারা আসে তারা তো অলরাউন্ডার হতে পারে না। এটা বোঝার ব্যাপার না, বাবা ছাড়া এটা কেউ বোঝাতে পারে না। প্রথমে হলো ডিটিজম, আধা কল্প সূর্যবংশী চন্দ্রবংশী রাজ্য চলে। এখন তো এটা খুব ছোট একটা সঙ্গম যুগ, একে বলা হচ্ছে কি ছোট যুগকে সঙ্গম, কুম্ভও বলতে পারো। তো বাবা বলছে কুম্ভের মেলা না, সাগর আর নদীর মেলা। সাগরকে শিব বাবা আর নদী আমরা। তো বাবাকেই তো সবাই ইয়াদ করে, হে পরম পিতা পরমাত্মা, এসে আমাকে পতিত থেকে পাবন বানাও। বাবার সাথে মিলন মানানোর জন্য মানুষ কত দিগ্ভ্রান্ত হতে থাকে। তো যজ্ঞ তপ দান পুণ্য আদি করতে থাকে, কেন? ভগবানকে পাওয়ার জন্য। কিন্তু এতে কোনোই লাভ নেই। এখন তোমরা এদিক ওদিক ছোটা থেকে মুক্ত হয়েছো, তাই না? আমরাও তো ভগবানকে পাওয়ার জন্য কত কিছু করেছি, ভক্তি জপ তপ দান পুণ্য। এখন বাবাকে পেয়ে গেছে, এখন আমাদের আর এদিকে ওদিকে ছোটার দরকার নেই। ওগুলো হলো ভক্তি কাণ্ড, আর এটা হলো জ্ঞান কাণ্ড। ভক্তি মার্গ আধা কল্প চলে, মানে দাপর আর কলি। এটা হলো জ্ঞান মার্গ। এই সময় তোমাদের বাবা পুরানো দুনিয়া থেকে বৈরাগ্য দেওয়ায়, তাই তোমাদের এটা হলো বেহদের বৈরাগ্য। কারণ তোমরা জানো এই সারা দুনিয়া কবরস্থান হবে। এই সময় কবরস্থান হবে, তারপরে কি হবে? পরিস্থান, স্বর্গ। এই খেলাটাই হলো কবরস্থান আর পরিস্থানের। বাবা পরিস্থান স্থাপন করে, যাকে ইয়াদ করতে আমরা ইয়াদ করি, মানুষ স্মরণ করে না। কেউ মারা গেলে বলে কি স্বর্গে গেছে, কিন্তু স্বর্গে তো কেউ যায় না। সুতরাং স্বর্গ জিনিসটা যে একটা খুব ভালো, সেটা সবাই জানে। তো বাবা বলছে রাবণকে কেউ ইয়াদ করে না। মুখ্য একটা কথা বুঝলেই সব সংশয় মিটে যায়। যতক্ষণ না প্রথমে বাবাকে জানবে তো সংশয় বুদ্ধিই থেকে যায়। সংশয় বুদ্ধি বিনশন্তি। বরাবর আমরা সব আত্মাদের বাবা সেই বেহদের বর্ষা দেয়। নিশ্চয়ের দ্বারাই আমরা বিজয়মালার দানা হতে পারি। এক অক্ষরে সেকেন্ডে নিশ্চয় হওয়া চাই। বাবার কোনো কথায় যেন সংশয় না হয়। বাবা বলে তো পুরো নিশ্চয় হওয়া চাই না। বাবা নিরাকারকে বলা হয়। এরকম তো গান্ধীজিকেও বাপু বলা হয়, তাই না? বাপু গান্ধী, কিন্তু সে তো ওয়ার্ল্ডের বাপুজি না, তাই না? সে তো হলো ওয়ার্ল্ডের গড, কিন্তু বাবাকে ওয়ার্ল্ডের গডফাদার, সে তো অনেক বড় ব্যাপার। তার থেকে আমরা ওয়ার্ল্ডের বাদশাহী পাই, বিশ্বের বাদশাহী। ব্রহ্মা দ্বারা স্থাপনা হয় বিষ্ণুর রাজ্যের। তোমরা জানো আমরাই বিশ্বের মালিক ছিলাম, আমরাই দেবী দেবতা ছিলাম। তারপরে চন্দ্রবংশী, বৈশ্যবংশী, শূদ্রবংশী হয়েছি। এই সব কথাকে তোমরা বাচ্চারাই বোঝো। বাবা বলে এই আমার জ্ঞান যজ্ঞে অনেক বিঘ্নও পড়ে। এটা হলো রুদ্র জ্ঞান যজ্ঞ। এর দ্বারাই কি হবে? বিনাশ জ্বালা প্রজ্বলিত হবে। এতে সারা পুরানো দুনিয়া বিনাশ হয়ে যাবে, এক দেবতা ধর্মের স্থাপনা হয়ে যাবে। তোমাদের বোঝাচ্ছে এক বাবা, সে সত্য বলে। নর থেকে নারায়ণ বানানোর সত্য কথা বাবা শোনায়, তাই এটাই হলো সত্য নারায়ণ কথা, তাই না? এই কথা তোমরা এখনই শুনছো। আমরা এতদিন যে সত্যনারায়ণের পাঁচালি পড়েছি, তাতে তো নর থেকে নারায়ণ বা নারী থেকে লক্ষ্মী হয়নি। কিন্তু বাবা যে আমাদের সত্যনারায়ণের কথা শোনাচ্ছে, তাতে আমরা নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হই। তো এই জ্ঞান কোনো পরম্পরা থেকে চলছে না, এই জ্ঞান বাবা এখনই দেয়। এখন বাবা বলে তোমরাই 84 জন্ম পুরো করেছো, এখন নতুন দুনিয়ায় আবার তোমাদের রাজ্য হবে। এটা হলো রাজযোগের জ্ঞান। সহজ রাজযোগের নলেজ এক পরমপিতা পরমাত্মার কাছেই আছে, যাকে প্রাচীন ভারতের রাজযোগ বলে। বরাবর কলিযুগকে সত্যযুগ বানায় বাবাই। বিনাশও শুরু হয়েছিল মুসলেরই কথা। সত্যযুগ ত্রেতায় তো কোনো লড়াই হয় না, পরে শুরু হয় এই মুসলেরই লাস্ট লড়াই। মুসল মানে কি দেখায় না, যাদবরা মুসল বানিয়েছিল, তাহলে এটা মুসল মানে মিসাইল, তাই না? সব দেশ এখন মিসাইল তৈরি করছে, ওটাই হবে লাস্ট লড়াই। আগে তো মানুষ তলোয়ার দিয়ে লড়তো,
তারপরে বন্দুক গুলি চালানো শিখলো। তারপরে কত তোপ বেরোলো, এখন তো বোমস বেরিয়ে গেছে, না হলে সারা দুনিয়ার বিনাশ कैसे হো। তাহলে এখন বোমের দ্বারাই কি হবে, মিসাইল বোম এগুলোর দ্বারাই সারা দুনিয়া বিনাশ হবে। তার সাথে সাথে ন্যাচারাল ক্যালামিটিসও হবে, মুষলধার বৃষ্টি, তারপরে প্রাকৃতিক বিপর্যয়, খরা, বন্যা, ভূমিকম্প, এগুলো হচ্ছে ন্যাচারাল ক্যালামিটিস। তো বাবা বলছে ভাবো ভূমিকম্প কোথাও হবে, তো তাকে কি বলা হচ্ছে ন্যাচারাল ক্যালামিটিস। কোথাও ভূমিকম্প হলে তাকে ন্যাচারাল ক্যালামিটিস, প্রাকৃতিক বিপর্যয়। তো সেই ভূমিকম্প হলে কে কি করতে পারবে? কেউ হয়তো নিজের ইন্স্যুরেন্স করেছে, আমরা করি না LIC, এই সেই কত ইন্স্যুরেন্স। তো বাবা বলছে যদি ভূমিকম্পে হয় এত মানুষ যে মৃত্যু হয়ে যায়, তো কে দেবে পয়সা আর কাকে দেবে, তাই না? যখন বিনাশ হবে, তাই বাবা বলছে সব মর যায়েঙ্গে, সবাই মরে যাবে, কেউ কিসকো কুছ ভি মিলেগা নেহি, কেউ কিচ্ছু পাবে না। তো আভি তুমি ফির ইনশিওর করনা হে বাপকে পাস। তাই বাবা বলছে তোমার ওই টাকা এমনিও শেষ হবে অমনিও শেষ হবে, তুমি কিছুই পাবে না। তুমি ওকে যদি ইনশিওর করতেই হয় বাবার কাছে ইনশিওর করো। আমরা বাবার যজ্ঞে যদি ধন সফল করি না, তাহলে সেটা আমার প্রত্যেক জন্মে কাজে আসবে। তো বাবা বলছে ইনশিওর তো ভক্তিতেও করে, কিন্তু সেটা আধা কল্পে রিটার্ন পায়। এখন তো তোমরা ডাইরেক্ট ইনশিওর করছো, আমরা এখন ডাইরেক্ট ভগবান এসেছে সেইখানে ইনশিওর করছি, তো এটাতে প্রাপ্তি বেশি 21 জন্মের। বাবা বলছে তো যে সব কিছু ইনশিওর করবে সে বাদশাহীও ভালো পাবে। যেরকম ব্রহ্মা বাবা বলে সব কিছু দিয়ে দিয়েছে এই যজ্ঞে, বাবার কাছে অর্থাৎ শিব বাবার কাছে ফুল ইনশিওর করেছে, তো ফুল বাদশাহী পায়। বাকি তো এই দুনিয়া শেষ হয়ে যাবে, বলছে ইয়ে দুনিয়া খতম হো যাতি হে, ইয়ে হে মৃত্যুলোক, এটা তো মৃত্যুলোক, কবরস্থান হয়ে যাবে। তো কিনকি দাবি রেহেগি ধুল মে, কিনকি রাজা খায়ে। তো বাবা বলছে এইরকম অবস্থা হবে, কারো টাকা পয়সা ধুলায় মাটিতে মিশে যাবে, কারো রাজা খায় মানে সরকার নিয়ে নেবে কারো টাকা। যখন কোথাও আগুন লাগবে বা কোনো আপদ আফতে আয়েগি, কোনো প্রাকৃতিক বিপর্যয় হবে, তো চোর নিয়ে যাবে, লুটবে। এই সময়ই হলো অন্তের সময়, এই জন্য এখন বাবাকে ইয়াদ করতে হবে, মদত করতে হবে বাবাকে। বাবা বলছে এই অন্তিম জন্মে তুমি আমাকে মদত করো, পবিত্রতার স্বর্গ স্থাপনের জন্য আমাকে হেল্প করো। এই সময় সবাই পতিত, এখন পাবন দুনিয়া তো স্থাপন তারা করতে পারবে না, পতিত আত্মারা, এটা তো বাবারই কাজ, বাবাকেই ডাকে নিরাকারী দুনিয়া থেকে এসো, এসে তোমার রূপ ধরো। তো বাবা বলে আমি সাকারে আসি, আমি সাকার তনে রূপ ধরি, কিন্তু সব সময় তো আমি এ শরীরে থাকি না। সবারই কই সারাদিন থোড়েই হতে হে, সারাদিন কি কেউ কারো রথে বসে থাকে? ব্যাল কি সবারই দেখাতে হে, মানে ষাঁড়ের দেখায়, ষাঁড়কে দেখায়, ভাগ্যশালী রথ তো মানুষেরই দেখায় না। এখন এটা রাইট না ওটা রাইট, ষাঁড়ের মধ্যে ভগবান আসবে না কোনো মানুষের তনে আসবে। গোশালাও দেখায়, গোমুখও দেখায়, ষাঁড়ের উপর সবারি আর ফির গৌমিক সে নলেজ দেতে হে, দেখায় ষাঁড়ের মধ্যে ভগবান এসেছে আর গোমুখ দ্বারা নলেজ দিচ্ছে। তো গোমুখ মানে কি, এটা ব্রহ্মার মুখটাকে গোমুখ বলছে। তো এটা জ্ঞান অমৃত বেরোয় না ব্রহ্মার মুখ দিয়ে, শিব বাবা জ্ঞান অমৃত বের করছে, তো এটার অর্থ আছে। আর গোমুখের আবার মন্দিরও আছে, অনেকে যায় ভাবে গরুর মুখ থেকে অমৃত বেরোয়, আবার সেটা গিয়ে সেই জল পান করে। তো বাবা এখন বলছে শিব বাবা ব্রহ্মার মুখ দিয়ে যে জ্ঞান অমৃত বের করছে সেই জল পান করো, অর্থাৎ জ্ঞানটা তুমি নাও। 700 সিঁড়ি আছে সেই গোমুখে, সব থেকে বড় গোমুখ তো হে, মানে ব্রহ্মার মুখটা। অমরনাথে কত মেহনত করে যায় মানুষ, সেখানেও কিচ্ছু নেই, সব ঠগি দেখায়। শঙ্কর পার্বতীকে কথা শুনিয়েছে অমরনাথে, এখন পার্বতীর কি দুর্গতি হয়েছিল যে ওকে বসে কথা শোনাবে? তো বাবা বলছে পার্বতীকে, আমরাই সব আত্মারূপী পার্বতী, যাদেরকে পরমপিতা পরমাত্মা শিব কি কথা শোনাচ্ছে, কি কথা, অমর কথা, এই যে মুরলি। তো বাবা বলছে মানুষ মন্দির আদি বানাতে কত খরচা করে, বাবা বলে খরচা করতে করতে তোমরা সব পয়সা হারিয়ে দিয়েছো, তোমরা কত সলভেন্ট ছিলে এখন ইনসলভেন্ট হয়ে গেছো। আবার বাবা এসে সলভেন্ট বানায়। তোমরা জানো বাবার থেকে আমরা বর্ষা নিতে এসেছি, তোমাদের বাচ্চাদেরই তো বাবা বর্ষা দিচ্ছে। ভারত হলো পরমপিতা পরমাত্মার বার্থ প্লেস, তো ভারতেই
পরমাত্মা আসে। তো সব থেকে বড় তীর্থ হলো না, তারপর সব পতিতকে পাবন বাবাই বানায়। গীতায় যদি বাবার নাম হতো তাহলে সবাই এখানে এসে ফুল চড়াতো। বাবা ছাড়া সবার সদ্গতি কে দেবে? ভারতই সব থেকে বড় তীর্থ, কিন্তু কেউ সেটা জানে না। না হলে যেরকম বাবার মহিমা অপরম অপার, সেরকম ভারতেরও মহিমা অপরম অপার। হেল আর হেভেন তো ভারতই হয়, ভারতই সত্যযুগে হেভেন হয়, আর কলিযুগে হেল হয়ে যাচ্ছে। অপরম অপার মহিমা তো হেভেনের, তো অপরম অপার নিন্দা হেলেরই করে মানুষ। তো তোমরা বাচ্চারা সচখণ্ডের মালিক হচ্ছ, এখানে এসেছো বাবার থেকে বেহদের বর্ষা নিতে। বাবা বলে মনমনা ভাবো, আর সবার থেকে বুদ্ধিযোগ সরিয়ে মামেকম ইয়াদ করো। ইয়াদের দ্বারাই তুমি পবিত্র হবে, নলেজের দ্বারা বর্ষা নিতে হবে। জীবন মুক্তির বর্ষা তো সবাই পাবে, কিন্তু স্বর্গের বর্ষা রাজ্য যে শিখবে সেই পাবে। সদ্গতি তো সবারই হওয়া চাই, সবাইকে বাবা বাপস নিয়ে যাবে। বাবা বলে আমি কাল মহাকালেরও মন্দির আছে। বাবা বোঝায় অন্তে প্রত্যক্ষতা হবে যখন, তখন বুঝবে যে সত্যি যে এদের যে জ্ঞান শিখিয়েছিল সে হলো বেহদের বাবা। কথা যে শোনায় अगर आप कहे गीता का भगवान कृष्ण नहीं शिव है तो सब कहेंगे इनको भी बीके का भूत लगा है, इसलिए इन्हों का अभी टाइम नहीं है। তো যারা শাস্ত্র শোনায় না, তারা যদি এখন বলে দেয় যে গীতার ভগবান কৃষ্ণ না শিব, তাহলে সবাই কি বলবে? এদেরও বিকের ভূত লেগে গেছে, তাই এখন তাদের টাইম হয়নি এই জ্ঞান শোনার। লাস্টে সবাই মানবে। এখন যদি মেনে নেয় তাহলে তাদের সব গ্রাহক তো চলে যাবে, তাই না, বিকেতে। তাহলে তারা কি খাবে? তাই সব সময় অনুসারেই হবে। तो अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার এক, আর অন্য সব সঙ্গ ছেড়ে মাতা পিতাকে পুরো ফলো করতে হবে। এই পুরানো দুনিয়া থেকে বেহদের বৈরাগ্য রেখে একে ভুলে যেতে হবে। 2, এটা অন্তের সময়, সব শেষ হয়ে যাওয়ার আগে নিজের কাছে যা কিছু আছে তাকে ইনশিওর করে ভবিষ্যতে ফুল বাদশাহীর অধিকার নিতে হবে। তাহলে যা আছে নিজের কাছে সব ইনশিওর করতে হবে বাবার কাছে। বরদান, ব্রাহ্মণ জীবনে সদা খুশির খোরাক যে খায় আর অন্যকে খাওয়ায় সেই শ্রেষ্ঠ ভাগ্যবান ভব। বিশ্বের মালিকের আমরা বালক সো মালিক, এই ঈশ্বরীয় নেশা আর খুশিতে থাকো। বাহ, আমার শ্রেষ্ঠ ভাগ্য অর্থাৎ নসিব। এই খুশির ঝুলায় অর্থাৎ খুশির দোলনায় সদা দুলতে থাকো। সদা খুশ নসিবও তোমরা, আর সদা খুশির খোরাক খাও, আবার অন্যকেও খাওয়াও। অন্যকেও খুশির মহাদান দিয়ে খুশ নসিব বানাও। তোমাদের জীবনই খুশি থাকাই হলো বেঁচে থাকা। এটাই ব্রাহ্মণ জীবনের শ্রেষ্ঠ বরদান। তো আমাদের শ্রেষ্ঠ বরদান কি? নিজে খুশি থাকা, অন্যকেও খুশি রাখা। স্লোগান, প্রত্যেক পরিস্থিতিতে সহনশীল হও, তাহলে আনন্দের অনুভব করতে থাকবে। মাতেশ্বরীজির অনমোল মহাবাক্য। 1, এই নিজের ঈশ্বরীয় জ্ঞান নিজের বুদ্ধি সে নেহি নিকালা হুয়া হে, না কোই আপনি সমাজ অথবা কল্পনা হে। তো এই ঈশ্বরীয় জ্ঞান আমাদের নিজেদের বুদ্ধি থেকে বেরোয়নি, না নিজের সমাজ বা কল্পনা অথবা সংকল্প, বরং এই জ্ঞান সারা সৃষ্টির যে রচয়িতা তার দ্বারা আমরা শুনছি, আর সাথে সাথে শুনে অনুভব আর বিবেকে এটাই নিয়ে আসছি যে প্র্যাকটিক্যালে বাবা আমাদের শোনাচ্ছে। যদি নিজের বিবেকের কথা হয় তাহলে তো শুধু নিজের কাছেই এই জ্ঞান চলবে, কিন্তু এটা তো পরমাত্মা দ্বারা শুনে বিবেক দ্বারা আমরা অনুভব করে ধারণা করি। যে কথা ধারণ করে সে নিশ্চয়ই নিজের বিবেক আর অনুভবে নিয়ে আসে, তবেই তো সেটা আমরা মানি। এই কথায় শিব বাবা ব্রহ্মার দ্বারাই আমাদের শোনাচ্ছে। তো পরমাত্মার রচনা কি? পরমাত্মা কে? বাকি কেউ নিজের সংকল্পের কোনো কথা এটা বলে না। যদি আমরা কল্পনা দ্বারা এটা বলি, তাহলে এটা তো নিজের মনেই উৎপন্ন হবে যে এটা আমার সংকল্প। তাই
যে নিজেকে স্বয়ং পরমাত্মা দ্বারা মুখ্য ধারণাযোগ্য পয়েন্ট পাচ্ছে এরকম অনুভব করে, সে তার কাছে যোগ লাগানো কোনো অসুবিধাই না। কিন্তু যোগের আগে জ্ঞান চাই, আগে বুঝতে হবে, তবে তো যোগ লাগবে। তো যোগ करने के लिए पहले জ্ঞান क्यों कहते हैं? তো যোগের আগে জ্ঞান কেন বলে? প্রথমে ভাবা, তারপরে বোঝা, আর তারপরে যোগ লাগানো। এই রকম বলা হয়। প্রথমে সমাজ চাহিয়ে, কি চাই? বুঝতে হবে, না হলে উল্টা কর্ম চলবে। তাই প্রথমে জ্ঞান জরুরি। জ্ঞান একটা উঁচু স্টেজ, যাকে জানার জন্য বুদ্ধি চাই, কারণ উঁচু থেকে উঁচু পরমাত্মা আমাদের পড়ায়, তার জন্য বুদ্ধিও দরকার। 2, এই ঈশ্বরীয় জ্ঞান একদিকে আমাদের বুদ্ধিযোগ ত্যাগ করাচ্ছে, একদিকে বুদ্ধিযোগ জুড়ছে। এক পরমাত্মার সংযোগও, যার যে শুদ্ধ সম্বন্ধ সে, যে শুদ্ধ সম্বন্ধের দ্বারা আমরা জ্ঞানের সিঁড়িতে আগে বাড়তে পারি। কারণ এই সময় আত্মা কর্মবন্ধনের বশীভূত হয়ে গেছে। वो आदि में কর্মবন্ধন সে রহিত থি। আদিতে আমরা আত্মারা কর্মবন্ধন রহিত ছিলাম, পরে কর্মবন্ধনে এসেছি, আর এখন আবার নিজের কর্মবন্ধন থেকে মুক্ত হতে হবে। এখন নিজের কর্মে যেন আমরা বন্ধনে না থাকি, আর কর্মও করতে হবে, কিন্তু আমাদের কর্মেন্দ্রিয় যেন কন্ট্রোলে থাকে, তবেই আমরা কর্মবন্ধন মুক্ত হতে পারবো। একেই জীবন মুক্তি বলে। না হলে কর্মবন্ধনে চক্রে আসলে সদাকালের জন্য জীবন মুক্তি পাওয়া যায় না। এখন তো আত্মা থেকে পাওয়ার বের হয়ে গেছে, আর তার কন্ট্রোল ছাড়া কর্ম হচ্ছে। আত্মা কন্ট্রোল করতে পারছে না কর্মেন্দ্রিয়কে, কিন্তু কর্ম তো আত্মার দ্বারাই হওয়া উচিত, আর আত্মাতেই জোর আসা উচিত। আর কর্মকে এই স্থিতিতে আনা চায় যাতে কর্মের বন্ধন না থাকে, না হলে মানুষ দুঃখ সুখের এই চক্রে চলে আসে। কারণ কর্ম তাদের আকর্ষণ করে, আত্মার শক্তি সেই পাওয়ারে আনতে হবে, তাই না? যে কর্মকে বন্ধায়মান না আবে, তাহলে জ্ঞান যোগের দ্বারাই আমরা আত্মার মধ্যে সেই শক্তি ফিরে পেতে পারি, যাতে বন্ধনে না আসি। এই কথাকে ধারণ করলে সহজ হয়ে যাবে। इस क्लास का मकसद यही है। तो मम्मा এটাই ক্লাস করাচ্ছে। বাকি নিজেকে কই বেদ শাস্ত্র পড়ে ডিগ্রি হাসিল করার দরকার নেই, বরং এই ঈশ্বরীয় জ্ঞানের দ্বারাই নিজের জীবনকে বানাতে হবে, যেই কারণে আমাদের ঈশ্বরের থেকে শক্তি নিতে হবে। আচ্ছা, ওম শান্তি।